তুমি সফল হলে তোমার সফলতার গল্প হাজার মানুষ জানতে আসবে। আর তুমি যদি ব্যর্থ হও, তোমার কাঁধে হাত রেখে তোমাকে এগিয়ে দেওয়ার জন্য কোনো মানুষই তুমি খুঁজে পাবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। কিছুদিন যাবৎ বড় ভিডিওগুলো না দিতে ব্যস্ততার কারণে অনেকগুলো ভিডিও জমে গেছে। ভিডিও যেহেতু অনেকটা অভ্যাস হয়ে গেছে, ভিডিওগুলো কিন্তু করা হয়, কিন্তু সময়ের অভাবে এডিট করাও হয় না আর আপলোড করাও হয় না। আমরা ছোটোখাটো বা বড় যারাই কন্টেন্ট ক্রিয়েটর আছি, ভিডিও করা বা ভিডিওগুলো এডিট করা যে কতটা কষ্টের, আসলেই যারা করে তারাই বুঝতে পারবে। আর যারা না বুঝে তারা তো বলবে শুধু শুধু ভিডিও করে, এই করে সেই করে, তাদের কথার কোনো শেষ নেই। কোনো কাজ যদি আপনি শুরু করেন, অনেক নিন্দা, অনেক কথা শুনতে হবে আপনাকে। প্রথমে আপনাকে কেউ কোনো দিন সাপোর্ট করবে না। যখন দেখবে যে আপনি সফলতা পেয়েছেন বা কিছুটা হলেও পাবেন আশা করছেন, তখন দেখবেন সবাই আপনার কাছে জানতে চাইবে তুমি এখানে কিভাবে আসলা, কিভাবে এখানে এসেছো এবং কিভাবে কি করেছো, আমাদেরকেও একটু বোঝাও। কিন্তু যখন আপনি একটি কাজ করতে যাবেন, তখন কেউ আপনার কাঁধে হাত রেখে বলবে না তুমি এই কাজটা করো, তুমি পারবে। অনেকগুলো কথাই বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে যে আপনাকে সাহায্য করবে না, কিন্তু যখন তার প্রয়োজন পড়বে তখনই আপনার কাছে সাহায্য চাইতে আসবে। এই যে আজকে সকাল থেকেই কিন্তু ভিডিওটা শুরু করেছি। প্রথমেই দেখেছেন একটু নাস্তা করে নিয়েছিলাম রুটি আর চা দিয়ে। তারপরে যে কিছু বাজার নিয়ে আসা হয়েছিল, আমার এই ভিডিওটা ছিল অনেক দিন আগের। তারপরে এই যে একটা মাছ আনা হয়েছিল, তা মাছটা কেটে ধুয়ে রান্নার জন্য প্রস্তুত করে নিচ্ছিলাম। মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। খুব কম সময়ই মাছ না ভেজে রান্না করা হয় আমাদের। আমরা সব মাছগুলো ভেজেই রান্না করে খাই। মাছ ভাজা ছাড়া রান্না করা আমাদের খেতে ভালো লাগে না। আমার মনে হয় বরিশালের এদিকের মানুষ একটু কমই খায়। আমি দেখেছি আমাদের গ্রামের ভিতরেই প্রায় মাছ ভাজা ছাড়া আমরা খাই না। এই যে খুব সুন্দর করে আমি মশলাগুলো কিন্তু কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে যখন একটু হালকা ফুটে আসবে, ঝোলটা একদম কমে কমে আসবে, তখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব। শীতকাল, আর যদি ধনিয়া পাতা না খাই, আর এগুলো আমাদের নিজেদের ক্ষেতের, একদম আমরা চাষ করেছি ওইগুলোই। আর এগুলো সার ওষুধ ছাড়া একটু টেস্ট অন্যরকমেরই। যারা বাজারে বিক্রি করে তারা সার দিয়ে তাড়াতাড়ি গাছগুলো বড় করে ফেলে, কিন্তু খেতে কিন্তু অতটা টেস্ট লাগে না। আর এই যে লাউ রান্না করব, এর জন্য সব মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়ে লাউগুলো দিয়ে দিচ্ছি। আর প্রথমে যে কথাগুলো বলেছি, কারো যদি খারাপ লেগে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আজকে আমার ভিডিওটা এতটুকুই। যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই একটি লাইক দিয়ে তারপর আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।